সবাই সাকুরাকে হেট করে। এই ভিডিওতে হিউজ সাকসেসের পর একদম ঠিক 1 বছর পর আবারও সাকুরাকে নিয়ে ভিডিও। ওজি নারুতো ফ্যানরা খুব ভালো করেই জানে নারুতো সাকুরার জন্য মোটামুটি ভালোই পাগল ছিল। এমনকি একটু অ্যাডাল্ট হয়ে গেলেও সে সাকুরার জন্য একজন প্রিন্সেসকেও রিজেক্ট করেছিল। No! God, please, no! No! তাহলে সাকুরা নারুতোকে প্রপোজ করলে কেন নারুতো সিগমা মেলের মতো না করে দিয়েছিল? হ্যাঁ বললেই তো তাদের একসময় হয়তো বিয়েও হয়ে যেত, আর হিনাটা তখন আকাশকিদের জয়েন করতো। তবে বিষয়টা একটু সিরিয়াসলি ভাবলে আমরা আসলে সত্যিকারের ভালোবাসা নিয়ে অনেক ম্যাচিউর এবং বাস্তবসম্মত শিক্ষা পাই। দেখো, নারুতো ছোটবেলাতে সাকুরার কাছে পাত্তা না পেয়েও তার জন্য নিজের লাইফকেও অনেকবার রিস্কে ফেলেছে, কিন্তু সাকুরা তো নারুতোকে অ্যাপ্রিশিয়েট করেনি, বরং তার ফিলিংসকে অনেকভাবে ডিসরেসপেক্ট করেছে। অ্যাজ এ নারুতো ফ্যান আমি কখনোই চাইনি নারুতো সাকুরাকে বিয়ে করুক। সাকুরা যে ইউজলেস এজন্য নয়, একটা ক্যারেক্টার ইউজলেস হতেই পারে। সমস্যা হলো সাকুরা কখনো নারুতোর ফিলিংসকে বোঝারই চেষ্টা করেনি, সব সময় সাসকেকে নিয়ে পড়েছিল। সেই সাসকে যে কিনা তার ক্ল্যানের প্রতিশোধ নেওয়ার জন্য তার বড় ভাই ইতাচিকে মেরে ফেলার শপথ নিয়েছিল। সাকুরা, ইনো, কারিন তার কাছে কিছুই মনে হতো না। আবার বয় সাসকের চেহারা, স্মার্টনেস, ব্যাডএস ভাইবের জন্য অনেক মেয়ে তাকে পছন্দ করত, কিন্তু সে কাউকে পাত্তা দেয়নি, বরং ইউজ করেছে। বিশেষ করে কারিন উজুমাগিকে সাসকে একটা টুল হিসাবে সবচেয়ে ভালোভাবে ইউজ করেছে। আই ডোন্ট নো মেয়েরা কেন জানি এরকম টক্সিক, হ্যান্ডসাম আর ব্যাডএস এর কম্বিনেশন ছেলেদেরই একটু বেশি পছন্দ করে। যাই হোক, তোমরা কেউ আবার রিয়েল লাইফে সাসকের মতো হওয়ার চেষ্টা করো না, পারলে নারুতো হও। হোয়াটএভার, ভিডিওর মূল কথায় আসা যাক। নারুতো ক্রিয়েটর মাসাশি কিশিমোটো আমাদের কিন্তু অনেক বড় বড় দুইটা হিন্ট দিয়েছিল হোয়াই সাকুরা ওয়াজ নট ফর নারুতো। কিশিমোটো হিনাটাকে ক্রিয়েটই করেছে নারুতোর মতো একটা গ্রিন ফ্ল্যাগ প্লাস হার্ড ওয়ার্কিং ক্যারেক্টারের জন্য, আর সাসকের মতো ব্যাডএস ক্যারেক্টারের জন্য সাকুরা। দেখো, না সাকুরা খুব বেশি ইন্টেলিজেন্ট ছিল, না খুব বেশি পাওয়ারফুল। অন্যদিকে সাসকে অনেক হ্যান্ডসাম এবং পাওয়ারফুল ছিল, তো স্বাভাবিকভাবেই সাকুরা সাসকেকেই পছন্দ করবে নারুতোকে বাদ দিয়ে। আমার এতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো নারুতো প্লাস নারুতোর ফিলিংসকে কেন ডিসরেসপেক্ট করতে হবে, আর এই জন্যই আমরা আমাদের প্রথম কারণ পেয়ে যাই কেন নারুতো সাকুরাকে বিয়ে করেনি। সাকুরা ডিসরেসপেক্ট নারুতো এন্ড হিজ ফিলিংস। দ্বিতীয়ত, একটু অ্যাডাল্ট হয়ে গেলে নারুতো নিজেই খুব ভালোভাবে বুঝে গিয়েছিল সাকুরা আসলে সাসকেকেই ভালোবাসে। আর নারুতো সাসকের উপর সাকুরার এই সত্যিকারের ভালোবাসাকে অ্যাপ্রিশিয়েট করেছে, কারণ জোর করে ভালোবাসা হয় না। সাকুরা যখন নারুতোকে প্রপোজ করে তখনই বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যায়। নারুতো শিপুডেন 206 এপিসোডটা যারা শুধুমাত্র চোখ দিয়ে না নিজের মন দিয়ে দেখেছো, তারা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। শুরুর দিকে অন্যান্য ক্যারেক্টারের মতো সাকুরাও নারুতোর ফিলিংস এবং একাকিত্বকে বুঝতে পারেনি, কিন্তু ওবিটো যখন নারুতো এবং সাকুরাকে অন্য ডাইমেনশনে পাঠিয়ে দিয়েছিল, সেখানে সবকিছু ছিল ঠিক উল্টো। অর্থাৎ নারুতোর জন্য মিনাটো এবং কুশিনা বেঁচে ছিল, কিন্তু সাকুরার জন্য তার প্যারেন্টস বেঁচে ছিল না। নিজের মা বাবা না থাকলে কেউ কতটা কষ্ট পেতে পারে এবং কতটা একাকিত্ব অনুভব করতে পারে সাকুরা কিন্তু তখনই বুঝে গিয়েছিল। তোমরা একটু খেয়াল করে দেখবে, এরপরেই কিন্তু সাকুরা আর নারুতোর একাকিত্ব নিয়ে মজা নেয়নি। এদিক থেকে নারুতোর উপর সাকুরার একটা সহমর্মিতা কাজ করত, কিন্তু সাকুরা নারুতোকে কখনোই ভালোবাসেনি, সে শুধুমাত্র সাসকেকেই ভালোবাসতো। তৃতীয়ত, নারুতো ছিল একটা গাধা। হ্যাঁ, তার সামনে সেই ছোটবেলা থেকেই হিনাটার মতো মেয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর সে সাসকের মতো ট্র্যাশের পিছনে পড়েছিল। সরি সাকুরা ফ্যান। যাই হোক, নারুতো কখনো বুঝতেই পারেনি হিনাটা তাকে এত বেশি ভালোবাসতো, আর মনে মনে হিনাটার জন্য তার যে একটা ফিলিংস তৈরি হয়েছিল সেটাকে সে ফ্রেন্ডশিপ ভেবেছিল, জাস্ট ফ্রেন্ডশিপ। কিন্তু নারুতো শিপুডেনে সময়ের সাথে সাথে নারুতো বিষয়গুলো বুঝতে শুরু করে। হি অ্যাকচুয়ালি লাভ হিনাটা, নট সাকুরা। সাকুরার উপর তার যে ফিলিং ছিল সেটা আসলে সাসকের সাথে জেতার জন্য, কারণ নারুতো ছোটবেলা থেকে সাসকেকে সব বিষয়ে তার রাইভেল হিসেবে দেখতো, আর সাকুরা যেহেতু সবসময় সাসকে করতে থাকতো, এজন্য নারুতোর মনে একটা জেদ তৈরি হয়েছিল যে সে সাকুরাকে নিজের করে নিবে। আর সাকুরা ইউজলেস হলেও দেখতে কিন্তু ভালোই ছিল। সো
দ্যাটস দ্যাট। চতুর্থত, সাকুরার সাথে নারুতোর বিয়ে না হওয়ার মেইন রিজন হলো মাসাশি কিশিমোটো। কিশিমোটো যখন নারুতোকে বানিয়েছিল তখন সে নারুতোর জন্য লাইফ লং রাইভেল সাসকে এবং লাভার হিসাবে সাকুরাকে ক্রিয়েট করেছিল। অ্যাজ এ রাইভেল এমনকি লাভার হিসাবেও সাসকে কিন্তু ঠিকঠাকই কাজ করছিল, কিন্তু সাকুরাকে অনেকেই পছন্দ করেনি। অ্যানিমে বাদই দাও, মাঙ্গা চলাকালীন সময় থেকেই সাকুরার উপর লাখ লাখ মিমস বানানো হয়। এমনকি একটা ইন্টারভিউতে মাসাশি কিশিমোটো স্বীকার করেছিল যে নারুতো অ্যানিমেতে ফিমেল ক্যারেক্টার ডেভেলপমেন্টে তিনি একটু কম মনোযোগ দিয়েছিলেন। এজন্যই সাকুরা ইউজলেস হোক বা যাই হোক, সব শেষে সব দোষ মাসাশি কিশিমোটো। আবার মাসাশি কিশিমোটোকে অনেক থ্যাঙ্কস, কেননা সে সাকুরাকে ইউজলেস না বানালে আমরা তাকে নিয়ে ট্রোলও করতে পারতাম না। অন্যদিকে মাসাশি কিশিমোটো কিন্তু নারুতো শিপুডেন এবং বোরুতোতে সাকুরাকে হিউজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট দিয়েছে, যেটা কিন্তু অন্যান্য ফিমেল ক্যারেক্টার পায়নি, যেটা কিন্তু প্রশংসার দাবি রাখে। এজন্যই আমি বলছি নারুতোর সাথে সাকুরার বিয়ে না হওয়ার মেইন কারণ হলো মাসাশি কিশিমোটো, কারণ সে চায়নি। এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক করে লাভ নেই। আই মিন হি ইজ দ্য ক্রিয়েটর, সে যেটা চাইবে সেটাই হবে অ্যানিমেতে। আশা করি পুরো বিষয়টা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।